সিংহের এরকম কথা শুনে চিতাবাঘ মনে মনে খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেল। কিছুদিন পর সিংহের মন্ত্রী শিয়াল জঙ্গলের বাঁদরকে সিংহের কাছে ধরে নিয়ে এলো। বাঁদর অনেক দিন ধরেই জঙ্গলের মধ্যে চুরি করে বেড়াচ্ছিল। বাঁদর, তুমি অনেক দিন ধরেই জঙ্গলের পশুদের জিনিস চুরি করছো, তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তুমি 2 মাস কারাগারে বন্দি থাকবে। 2 মাস পর তোমাকে পাহাড়ের চূড়ো থেকে নিচে ফেলে দেওয়া হবে। বাদরকে শাস্তি দেওয়া মাত্র শিয়াল বাদরকে কারাগারে বন্দি করে ফেলল। বাদুরের বন্দী হওয়ার খবর পেয়ে বাদুরের বন্ধু হরিণ বাদুরের সাথে দেখা করতে এলো। আমি তোমাকে বলেছিলাম, তোমার এই চুরি করার জন্য তোমাকে একদিন শাস্তি পেতে হবে, কিন্তু তুমি আমার কথা কখনো শোনোনি। আমার যা হয় হোক, আমি আমার পরিবারের কথা চিন্তা করছি। আমি মরার আগে যদি ওদের সঙ্গে দেখা করতে পারতাম, তাহলে আমার আর কষ্ট থাকতো না।